গাইস অনেক তো হলো, অনেক হলো ইলেকট্রিক স্কুটার, অনেক শোরুমে ভিজিট করছি, দেখাচ্ছি ইলেকট্রিক স্কুটার, বাট কলকাতার নামি দামি ব্র্যান্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্র্যান্ড ফ্লিটো। তোমরা হয়তো সবাই জানো বা সবাই জেনে এসছো। দেখো বেসিক্যালি আজকে কোনো শোরুমে ভিজিট করিনি, আজকে তোমাদেরকে নিয়ে ভিজিট করেছি কোন জায়গাতে, আজকে তোমাদেরকে নিয়ে ভিজিট করেছি একবারে ডিরেক্ট ফ্লিটোর ম্যানুফ্যাকচারিং ইউনিটে। জাস্ট একজন দেখিয়ে দাও, এই হচ্ছে জালান কমপ্লেক্সে একবারে ডিরেক্ট ফ্লিটোর ম্যানুফ্যাকচারিং ইউনিট গাইস। ফ্লিটো ইলেকট্রিক স্কুটার কিভাবে প্রোডাকশন হয়, ফ্লিটো মার্কেটে অনেকে অনেক ধরনের চিন্তাধারা থাকতে পারে যে ফ্লিটোর গাড়ি কেমন হবে বা কেমন কি কি বৃত্তান্ত, বাট দিস টাইম টুডে আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি ফ্লিটোর একবারে ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখানোর জন্য। একবারে ইচ অ্যান্ড এভরিথিং, মানে চাচিস থেকে শুরু করে কন্ট্রোলার থেকে শুরু করে মোটর কিভাবে ম্যানুফ্যাকচার হচ্ছে, কিভাবে গাড়িটা তৈরি হচ্ছে, আর পার ডে কটা করে গাড়ি তৈরি হচ্ছে, ব্র্যান্ডিং হচ্ছে কি করে, এমব্রসড হচ্ছে, তারপর গাড়ি কি করে ডিসপ্যাচ হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস জানাবো। তাহলে কি করতে হবে গাইস, যারা দেখছো প্লিজ ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর অবভিয়াসলি ফ্লিটোর ডিরেক্টলি ম্যানুফ্যাকচারিং ইউনিটে গিয়ে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাই। স্টে টিউন। যেটা আছে হচ্ছে জালান কমপ্লেক্সে, জাস্ট একজন দেখিয়ে দাও এতগুলো গাড়ি আজকে রেডি হয়েছে, এতগুলো গাড়ি রেডি হয়েছে জাস্ট বিকজ অফ ডিসপ্যাচের জন্য, এতগুলো গাড়ি সত্যি বলছি, জাস্ট একটা ঝলক দেখিয়ে দাও। এই হচ্ছে ডিরেক্ট আমাদের ফ্লিটোর ম্যানুফ্যাকচারিং ইউনিট গাইস। ও মাই গড, দেখো অনেকে ইলেকট্রিক স্কুটার সম্বন্ধে হয়তো জানো যে কিভাবে তৈরি হয় বা কি কি বৃত্তান্ত, বা অনেকে কমেন্ট করো যে চেসিস কেমন হবে, বডি কেমন হবে, কন্ট্রোলার কেমন হবে, তো সব কিছু আজকে বৃত্তান্ত তোমাদেরকে দেবো সব কিছু। যে ফ্লিটো যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্র্যান্ড, তো বাকি ডিটেলস আমাদের সবার খুব চেনা পরিচিত আমাদের দেবশঙ্কর ভাই আছে, দেবশঙ্কর ভাই থেকে শুনি। দেবশঙ্কর কামের দেখো অনেক স্কুটারের ভিডিও হচ্ছে, অনেক সবকিছু হচ্ছে, বাট লোকের তো জানার প্রয়োজন, যারা দেখছে আমাদের ভিউয়ার্সরা, একদমই তাই তো জানার প্রয়োজন যে জিনিসটা কি কি চ্যাচিস কত ক্যারি করবো বা কত কিছু। এই জিনিসটা বিগত মানে সবাই তো দেখায়, দেখো শোরুমের ভিডিও সবাই করছে, একদম একদম সমস্ত কিছু, বাট যে ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে অ্যাসেম্বলি হচ্ছে, ডিরেক্টলি অ্যাসেম্বলি হচ্ছে এখানে, হ্যাঁ ডিরেক্টলি যেই জায়গায়, আচ্ছা আমার মনে হয় না সব ভিডিওতে দেখানো হয়, একদম একদম সব কোম্পানি দেখায় একদম। তো এতদিন ধরে আমরা শোরুমে চেল্লে ফ্লিটো বলছি, ফ্লিটো কোথায়, হ্যাঁ একদম একদম, ফ্লিটো কোথাকার ব্র্যান্ড, কি দাম কি চ্যাচিস আমরা তো জানি, বাট আমার মনে হয় যে শোরুমে যারা কিনছে, যারা কাস্টমার, তাদেরকে জানা দরকার, জানাটা দরকার যে কিভাবে কি হচ্ছে, কোথা থেকে আসছে। আর ফ্লিটো খুব মানে মোস্ট পপুলার ব্র্যান্ডের মধ্যে এক নম্বর, কিন্তু মোস্ট পপুলার ব্র্যান্ড একদমই রয়েছে, সেটা নিয়ে আমি তো বলবোই না। দেখো এখন তো অনেক কোম্পানি বেরিয়েছে, প্রচুর কোম্পানি, সেটার জন্যই তো অনেক কাস্টমার বলে যে আমরা কি আগেও পার্টস পাবো। আচ্ছা হ্যাঁ, তোমাদের মনে কোয়েশ্চেন থাকে যে কোনো ইলেকট্রিক স্কুটার এই যে ফ্লিটোর মতো ব্র্যান্ডে যে পার্টস কি অ্যাভেলেবেল থাকবে আফটার সার্ভিসের সময়, তোমরা ভাবো যে পার্টস অ্যাভেলেবেল নয়, সেই জিনিসটা তোমাদেরকে দেখানোর জন্য এনেছি গাইজ। চোখ কান সবকিছু খোলা রেখে ভিডিওটা দেখো, ইলেকট্রিক স্কুটার সম্বন্ধে সবকিছু তথ্য। আমার দেবশঙ্কর ভাই তো দাদা অনেক ভাই আছে, তো দেবশঙ্কর প্রেসিডেন্ট আমরা আছি কোথায়, এটা ফ্লিটোর এটা হচ্ছে একদমই ধুলাগড় জালান কমপ্লেক্স। এবার ভিতরে চলে আসো ভাই, দেবশঙ্কর চলে আসো, জাস্ট দেখিয়ে দাও আমরা কোথায় চলে এসেছি দেখো
ডিরেক্টলি গাড়ি চ্যাচিস থেকে শুরু করে অল টোটাল বডি পার্ট, বাপে মধ্যে বিশাল ভাই। মানে পার্টটা 150-20-25 খানা ম্যানুফ্যাকচার হয়েছে এখানে। এটা এই ম্যানুফ্যাকচারিং জিনিসটা নিয়ে আমি তো এখানে শুধুমাত্র দেখাচ্ছি। আমি আচ্ছা, যেই জিনিসটা যেটা এখানে দেখুন, এখানে তো সমস্ত কিছু দেখেন। আমার মনে হয় এখানকার যিনি কর্মকর্তা মানে যিনি মালিক রয়েছেন ফ্লিটোর, তার সাথে ডিরেক্ট দেখা করবই, প্লাস এখানকার যিনি ম্যানেজার বাবু আছে তার সাথে তার সাথে তো সমস্ত কিছু সে দেখিয়ে দেবে। চলে আসো, এদিকে চলে আসো, জাস্ট একবার দেখিয়ে দাও এটা দেবসঙ্গ এটা কি জিনিসটা হচ্ছে, তা তুমি বলতে পারবে? গাড়ি কি রেডি হচ্ছে নাকি? একদম, এটা চ্যাসিস দিয়ে গাড়ি এখন পুরো রেডি হবে এখান থেকে আচ্ছা পার ডে। আর এটা এখানে শুধুমাত্রই সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি কাজ হয় এমন না, এখানে হোল নাইট কাজ। একদমই ওয়েস্ট বেঙ্গলের বাইরেও মাল যাচ্ছে এখন, প্রচন্ড প্রেসার সামনে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে গাইস ফ্লিটো এখন গোটা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও পুরো একবারে প্রোডাকশনে পুরো ছেয়ে গেছে। তো ফ্লিটো গাইস, বারবার তোমাদের বলছি ফ্লিটোকে যদি তোমরা একটু ভালো করে জানো বা বোঝার চেষ্টা করো, ফ্লিটোর মতো ব্র্যান্ড তোমরা খুব কমই পাবে, আমি এত বড় গ্যারান্টি দিয়ে বলছি। মার্কেটে প্রচুর ব্র্যান্ড আছে, বাট চয়েসেস ইজ ইয়োর্স। অলওয়েজ তোমরা চয়েস করবে, তোমরা ডিসাইড করবে কোন প্রোডাক্টটা ভালো, কার প্রোডাক্ট ইউজ করে তোমরা বেশি মজা পাও। সেই সব তথ্য জানানোর জন্যই তো আসা, কি বলো? তো চলো বেশি কথা না বলে আমাদের ডিরেক্টলি যিনি ম্যানেজার বাবু আছে, ঠিক আছে, ম্যানেজার বাবুর সাথে ইন্টারাকশন। ভাই এত দূর থেকে এলাম, কোথায় লস্যি আনবে, চা আনবে, হ্যাঁ কিছুই জানছো না? দাও, নমস্কার, তোমার নামটা কি বলো দাও সবাইকে। আমার নাম আবির মিদ্দা। আবির মিদ্দা, চলে আসো তুমি এদিক থেকে ধরো, পিছনে ধরো দেখিয়ে দিই। তো আবির ভাই চলে এসছে আমাদের হচ্ছে ফ্লিটোর ম্যানেজার, ঠিক আছে, ম্যানেজার বাবু আমাদের খুব লাজুক ছেলে। ম্যানেজারের কোনো ব্যাপার নয়, আমি একটা এমপ্লয়ি। যাই হোক, দেখো বেসিক্যালি আমরা সব শোরুম ভিজিট করি, আমরা ইলেকট্রিক স্কুটার দেখা, বাইরের পার্ট দেখাই, বা গাড়ির কত মাইলেজ দেবে কি কি কন্ট্রোলের উপর থেকে দেখিয়ে দিই। বাট আজকে ফ্লিটোর শোরুমে, ফ্লিটোর ডিরেক্টলি ম্যানুফ্যাকচারিং ইউনিটে আসার কারণ সব ভিউয়ার্সদের দেখাতে হবে যে কি করে জিনিসটা তৈরি হচ্ছে। একদম, অনেকে কমপ্লেন থাকতে পুরো পারে, ব্রিফ করব কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে, পুরো ব্রিফ করব আমি। আচ্ছা চলো ব্রিফ করা স্টার্ট করি, কারণ প্রচুর বড় নলে ভিডিও হয়ে যাবে। আগে থেকে ডিরেক্টলি শুনে নিও। আবির ভাই বলো প্রথমত এটা কি রেডি হচ্ছে বলো। এটা হচ্ছে আমাদের যে মেন পার্ট গাড়ি, ওটা হচ্ছে চেসিস। আচ্ছা চেসিস স্যার, আচ্ছা এই চেসিসের পর এতে সাসপেনশন হয়, এই একটা প্রোডাক্ট হয় এটা, আচ্ছা, যেখানে চাকা ফিট হয়, মানে পিছনে মোটরটা ফিট হবে। আচ্ছা প্রথমে এইটা ফিট হয়ে যাবে এখানে, হ্যাঁ। তারপরে এর সাথে লাগবে ডবল স্ট্যান্ড একটা আছে, ডবল স্ট্যান্ডটা দেখি একটা। আচ্ছা এটা হচ্ছে ডবল স্ট্যান্ড। আচ্ছা এটা হচ্ছে ডবল স্ট্যান্ড। হ্যাঁ, এই ডবল স্ট্যান্ডটা তারপর ফিট হবে। আচ্ছা তারপরে সিঙ্গেল স্ট্যান্ড ফিট হবে। ফিট হয়ে মোটর ফিট হয়ে গাড়িটা উল্টে যাবে, বিয়ারিং আচ্ছা। লেগে উল্টে যাবে। গাড়ির যে আউটসাইডের যে পোরশন, ওটা কি তুমি মানে এখান থেকে হয়ে একবার রেডি হয়ে বের হতো একবারে? একদম পুরো গাড়ি রেডি হয়ে বেরোবে এখান থেকে। যত ইন্টারনাল পার্টটা, লোয়ার পার্টটা প্রথমে গাড়িটা ফিট হবে, লোয়ার পার্টটা গাড়িটা ফিট হবে। তো তোমাদের পার ডে কত করে প্রোডাকশন হয় তাও এখানে? এখানে পার ডে প্রোডাকশন অ্যাবাভ 40 প্লাস প্রোডাকশন। 40 প্লাস প্রোডাকশন অ্যাবাভ। আমির ভাই তো পুরো কামাল করে যেদিকটা চলে আসো। জাস্ট দেখে নাও গাইস, ফ্লিটোর ডিরেক্টলি গাড়ির একবারে ম্যানুফ্যাকচার A to Z। আচ্ছা যে চ্যাচিস ইউজ করেছে এটা কত mm কিছু বা এরকম কিছু আইডিয়া কিছু? না না, এটা এমএম না, এটা কেজিতে আছে, চেসিসটা কেজিতে বলা হয়। আচ্ছা, তো নিয়ার অ্যাবাউট 16 কেজি একটা চেসিস আছে। 16 কেজি চ্যাচিস, হ্যাঁ, মানে ম্যাক্সিমাম কত বহন করতে পারবে? ধরো এটা अराउंड 250 কেজি এটা বহন করতে পারবে। কত? 250 কেজি। 250 কেজি? 250 কেজি লোড ক্যাপাসিটি রয়েছে। জাস্ট দেখে নাও 250 কেজি অফ লোড ক্যাপাসিটি। জাস্ট দেখে নাও গাইস, তোমায় দেখিয়ে দিচ্ছি। এখানে সব কি চ্যাসিসের পোরশনটাই আছে তাই তো? এটা নিচেটা আমরা চেসিসটা রেখেছি, যত লোয়ার পার্ট আমাদের নিচে রয়েছে। আচ্ছা, পাশের রুমে তো রয়েছে লোয়ার পার্ট। পাশের রুম, চলো পাশের রুমটা দেখে আসি। আসুন প্লিজ গাইস দেখে নাও গাইস, কি বলবো আমি লিটারালি পুরো ফিদা হয়ে যাচ্ছি। চলো, আমাদের আবির ভাই সবসময় মুখে হাসি, আর দেবশঙ্কর ভাইয়ের মুখটা কি হাসি না? জাস্ট দেখে নাও। এটা হচ্ছে এখানে আমাদের চেসিস রয়েছে। আচ্ছা, তো তোমাদের প্রেজেন্টলি এখন কত দূর অবধি ফ্লিটো ছড়িয়েছে আর কি? আমরা বেঙ্গল ছাড়া বেঙ্গল বাইরে কি যাচ্ছে? অল ওভার ওয়েস্ট বেঙ্গল কভার আপ করেছি, নর্থ ওয়েস্ট বেঙ্গল আমরা কভার আপ করছি। আচ্ছা, আমাদের বিহার, উড়িষ্যা, আসাম এন্ড ঝাড়খণ্ড আমরা অলরেডি কভার করে ফেলেছি। ওরে সর্বনাশ, আমাদের সবচেয়ে বড় সেলস টিম, আমাদের 25 জনের সেলস টিম রয়েছে। 25 জনের সেলস টিম। দেখো ফ্লিটো হচ্ছে ওয়ান অফ দ্য পপুলার ব্র্যান্ডের মধ্যে একটা। হ্যাঁ, মার্কেটে প্রচুর ব্র্যান্ড আছে, কাউকে ছোট বড় কোনো বলছি না, বাট ফ্লিটো কিন্তু তার মধ্যে একজন পড়ছে। কি বলো? একদম। জাস্ট দেখে নাও গাইস, ডিরেক্টলি আবির ভাই থেকে ইনফরমেশন নিয়ে নিচ্ছি। তো চলো আবির ভাই, এখানে আর কি কি জিনিস দেখাবো তুমি বলো। ওই পেটি ফেটিতে কি কি জিনিসপত্র আছে? এইটাতে বেসিক্যালি এটাতে আমরা মোটর রয়েছে, এটা ফিট হয় মোটর, এবং সামনে চাকা রয়েছে। মোটর সামনে চাকা আছে। এটা এই পোরশনে কি আছে? এটা টায়ার মেশিন, যেটাতে মানে আচ্ছা আচ্ছা সেট হয় টায়ারটা। এটা যে টায়ার মেশিন, এটা যে মোটরটা, আমরা টায়ারটা মোটরটা ফিট করি যেখানে। আচ্ছা আচ্ছা, জাস্ট দেখে নাও গাইস, একবারে রিং ফিং সব কিছু, অ্যালয় রিং সব সব জাস্ট দেখে নাও, পেটির পর পেটি। ওয়াও, জাস্ট দেখে নাও। আচ্ছা চলে আসো দিকে আবির ভাই। এটা প্রত্যেকটা নাট বোল্ট আমরা আলাদা করে দিয়েছি, যে এটাই নাট আচ্ছা, বিভিন্ন নাট বোল্টের জন্য। হ্যাঁ, তোমাদের এখানে প্রেজেন্টলি কত স্টাফ কাজ করছে এখানে? আমরা নিয়ার অ্যাবাউট 40
40 স্টাফ 40 স্টাফ কাজ করি। পার ডে 20-25 খান হয়ে যায়, 40টা গাড়ি। 40টা প্রোডাক্ট আমরা অ্যাবাভ কাজ করি আমরা। আমির ভাই কি বলছে এসব ভাই? 40+ ম্যানুফ্যাকচার গাইস পার ডে, জাস্ট দেখে নাও। ইচ এন্ড এভরিথিং খুঁটিনাটি বিষয় তোমাকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আমির ভাই, অনেক ক্ষেত্রে কি হয়, কোনো ধরো চেসিসের সমস্যা হলো বা কোনো পার্টসের সমস্যা হলো, সেটা কি লোক তো ইজিলি পেয়ে যাবে এমন কোনো কথা নয় যে? একদম, আমাদের স্পেয়ারে প্রত্যেকবার আমরা 10% স্পেয়ার আমরা ইম্পোর্ট করে থাকি। 10% স্পেয়ার? আচ্ছা, প্রত্যেকবার আমাদের যা স্পেয়ার তার 10%। তো আমাদের স্পেয়ার অনেক বেঁচে রয়েছে ওপরে। আমি যদি ওপরে আমাকে নিয়ে যাবো, স্পেয়ারে যদি দেখেন যে এত স্পেয়ার আপনি কোথায় কি করে রেখেছো, এটা প্রচুর স্পেয়ারকে আমরা স্টক করেছি। জাস্ট এক ঝলক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আবার একবারে ইলেকট্রিক স্কুটার ডিরেক্টলি ম্যানুফ্যাকচার তোমাদের কাছে করে দেখাচ্ছি। তো তোমাদেরকে এখানে একবারে ম্যানুফ্যাকচারে এমব্রস করে কি এখান থেকেই বেরোয়? না, এখান থেকে বেরোবে না, আমাদের আরেকটা ইউনিট রয়েছে, সেকেন্ড ইউনিট। আরেকটা ইউনিট আছে? হ্যাঁ, আরেকটা ইউনিট রয়েছে, সেকেন্ড ইউনিটে যাবে, যেটা আমাদের পিডিআই সেকশন বলি। আচ্ছা, পিডিআই সেকশন আছে। ব্যাটারি ফিটিং হবে, পিডিআই হবে, আচ্ছা, ওই তারপর গাড়িটা ডিসপ্যাচ হবে, আমাদের নিজস্ব ভেহিকলে ডিসপ্যাচ হবে। তো সেখানে কিন্তু যেতে হবে আমাদেরকে, তোমাকে দেখাতে হবে। তো গাইস, বারবার বলছি তোমরা দেখো, তোমাদেরকে খুঁটিয়ে সবকিছু দেখানোর চেষ্টা করছি। অবভিয়াসলি কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা সঠিক ইনফরমেশন তোমরা পাচ্ছ কিনা গাইস। জাস্ট দেখে নাও। এখানে আর কি দেখাবো আমির ভাই? না উপরে ডিরেক্টলি চলে যাই? চলো না, উপরে আমরা যাই আগে উপরে। চলো এবার। আচ্ছা, এই পোরশনে কি টায়ার কি একটা কোনো ফিটিং হয়ে গেছে মোটর? না, এখানে এইটা একটা ফিটিং আছে, দেখুন এইভাবে। দেখি একটা দেখাও দেখি। এটাই দেখুন, এইভাবে একটা করে ফিটিং হয়ে যাবে। আচ্ছা, একবার অ্যালয় দিয়ে তারপর ফিটিং, একদম প্রপার মানে প্রেসার উঠে যাবে। তোমাদের এখন ফ্লিটর বর্তমানে কটা ভেরিয়েন্ট আছে এখন? এখন আমাদের 6টা ভেরিয়েন্ট রয়েছে। 6টা? কি কি বলতে পারবে? হ্যাঁ, বলো দেখি শুনি। আমাদের হচ্ছে মিনি ফ্লিট, মিনি আচ্ছা, লাইট, উলফ ওয়ারিয়ার। নতুন একটা বেরিয়েছে দেখলাম। হ্যাঁ, ওটা বিহান মডেল। আচ্ছা, উলফ ওয়ারিয়ার আর উলফ প্রো। আচ্ছা, ম্যাগনাম আচ্ছা, এন্ড বিহান। বিহান গাড়িটা কি নতুন মডেল, দারুণ লাগলো বিহান গাড়িটা একদম। আর আরেকটা রয়েছে আমাদের জাগুয়ার মডেল রয়েছে। জাগুয়ার? হ্যাঁ, জাগুয়ার মডেল রয়েছে আমাদের। বাহ, জাস্ট দেখে নাও গাইস। চলো এবার আস্তে আস্তে আমরা উপরে যাবো। এবার দেখে নিই হচ্ছে কিভাবে কাজ হচ্ছে কি না হচ্ছে খুঁটিনাটি। জাস্ট দেখে নাও। এখানে কম করে 40টা কটা স্টাফ বলে? এখানে 40+ স্টাফ, 24 আওয়ার্স। মানে এমন কোনো টাইম, কোনো লিমিট নেই তো যে এত ঘন্টা থেকে এত ঘন্টা কাজ করে? না, এরা মোটামুটি 24 আওয়ার্স হয় না। আচ্ছা, মোটামুটি 12টা 1টা অবধি এরা কাজ করে। 12টা 8টা গাইস। জাস্ট দেখে নাও, জাস্ট দেখে নাও। প্রতি কটা জিনিস তোমাকে দেখানোর চেষ্টা করছি, অসাধারণ। আমার তো সত্যি খুব ভালো লাগছে ডিরেক্টলি ম্যানুফ্যাকচারিং ইউনিটে আসলে তোমাদেরকে দেখানোর জন্য। বাহ, জাস্ট দেখে নাও। আচ্ছা, এটা কি সকারগুলো, তাই তো? এটা হচ্ছে সকার। প্রথমেই দেখুন সকার একটা দেখাও দেখি। সকার দেখি, এটা ফিট করে এটা হচ্ছে সকার আমাদের। আচ্ছা, এটা হাইড্রোলিক সকার, টেলিস্কোপিক হাইড্রোলিক সকার। আচ্ছা, এটা এক্সট্রা অ্যাবজর্ব করে সকার। এটা অনেক কোম্পানি দেয় না, কিন্তু আমরা প্রোভাইড করি। মানে পিলিয়ন বসলে কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ, পিলিয়ন যদি বসে পিছনে কেউ, কোনো অসুবিধা নেই সকারে। আপনি দেখুন, এটা অলরেডি 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, নিচের যে পোরশনটা 9 বাইন্ডিং রয়েছে। বাহ, ঠিক আছে। তো আমরা এটা এক্সট্রা দিই, এটা এক্সট্রা চার্জও পড়ে, যেটা আমরা কাস্টমার কাছ থেকে নিয়ে থাকি না। বারে বাহ। তো চলো এবার ডিরেক্টলি উপরে যাই, কি বলতে? সঙ্গে চলো উপরে যাই। জাস্ট দেখতে পাচ্ছ গাইস, ভিডিও তাহলে প্রচুর লেন্থ হয়ে যাবে, তোমাদের একটা ঝলক দেখিয়ে দিই। চলো, তো চলে যাচ্ছি হচ্ছে আমাদের ডিরেক্ট ফ্লিটর ম্যানুফ্যাকচারিং ইউনিটের ফার্স্ট ফ্লোর, তাই তো ভাই? হ্যাঁ, ফার্স্ট ফ্লোর। চলো ফার্স্ট ফ্লোর চলো। আচ্ছা আমির ভাই, এটা কি সব রেডি হয়েছে নাকি? সব যাবে নাকি? আজকেই রেডি হয়েছে একদম। আজকে নিউ একদম, আজকে বিহান মডেলটা 20 পিস রেডি হয়েছে। বিহান মানে 20 পিস রেডি হয়েছে। বিহানের ব্যাপারে লাস্টে আসবো। হ্যাঁ, জাস্ট দেখে নাও গাইস, একবারে ব্র্যান্ড নিউ মডেল বিহান, অসাধারণ। তো দেবসঙ্গ ভাই, তুমি চালিয়ে আসলে এত দূরে, তো কেমন লাগলো বলো বিহান মডেল? তোমার একটা পার্সোনাল ওপিনিয়ন দাও শুনি। আমি তো চালিয়েছি, এতটা চালিয়ে আমি আসলামই অলমোস্ট 37 কিলোমিটার, 39 কিলোমিটার আমি চালিয়েছি। আচ্ছা, কেমন লাগছে বিহান গাড়িটা? এখান থেকে মেনলি ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু গাড়ি লঞ্চ করে দিলে লঞ্চ করেই ডিলারদের কাছে পাঠিয়ে দেয়। আচ্ছা, বাট এখানে কিন্তু ডিলারদের কাছে, প্রত্যেকটা ডিলার না হলেও এরা টেস্টিং এ গাড়ি তৈরি করে রাখা হয় ফ্লিটোতে। সেটা আর আগে টেস্টিং করে নেওয়া হয়, সকারটা কিরকম কি কাজ করছে, বডি কিরকম আছে, কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে গাড়িটা, মোটরের জন্য কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা মাইলেজের, আচ্ছা, টোটালটা দেখে নেওয়া হয়। তাই জন্যই আজকে সেটা টেস্ট ড্রাইভ আমি দিয়েছি 39 কিলোমিটার। 39 কি কত পার্সেন্ট চার্জ ছিল তোমার বেশ বলে তুমি? 60% চার্জ ছিল, 39 কিলোমিটার আমি চালিয়েছি আমার একদম থেকে থার্ড আগে মোডে। চলে, হ্যাঁ? থার্ড মোডে একদম চালিয়েছি। থার্ড মোডে গাইস। চলো চলো উপরে চলো। স্টক পয়েন্ট মানে স্টকের জায়গা তো আরেকটা। জাস্ট দেখে নাও গাইস, আরো কিছু স্টক দেখিয়ে দেখো। বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং ইউনিটে আসলে এইসব ওয়্যারগুলো সব কিছু রাখা আছে। জাস্ট দেখে নাও। জাস্ট মানে এগুলো দেখতেও সুন্দর লাগে, আর ভিডিও করতে অবভিয়াসলি তোমাদেরকে দেখাচ্ছি। ও মাই গড, এখানে ভাই সিট রাখা আছে প্রচুর। হ্যাঁ, বাহ,
জাস্ট দেখে নাও এখানেও কত স্টক, এখানেও সিট রাখা দেখতে পাচ্ছি। হ্যাঁ একদম। ঠিক আছে, একটা সিট নামাও দেখি, কি ফ্লিটো কি সিট ইউজ করে? একদম ব্র্যান্ডিং দিয়ে সিট রয়েছে একদম, একবারে ব্র্যান্ডিং। হ্যাঁ, এটা ম্যাগনামের সিট রয়েছে আমাদের, ম্যাগনামের সিট। এতে মানে 2+1 ক্যারি হয়ে যাবে। 2+1? একদম। আমার মনে হয় অত ক্যারি করা উচিত না। না না, জাস্ট দেখে নাও গাইস, একবারে ফ্লিটো ম্যাগনামের সিট, প্রচুর সিট, কটা লাগবে এখানে ধরো। পার্টিতে 40 খানা গাড়ি ম্যানুফ্যাকচার হয়। এটা আমাদের একটা স্টক পয়েন্ট যেটা বলতে পারো। স্টক পয়েন্ট, জাস্ট দেখে নাও, সত্যি স্টক পয়েন্ট। এটা গ্রাউন্ড ফ্লোরে, এটা একটা। আচ্ছা, বাহ, জাস্ট দেখে নাও, তোমাদের খুঁটিনাটি সবকিছু যাবতীয় তত দেখাই। চলো উপরে চলো এবার। আচ্ছা, এগুলো সব ওয়্যারিং আছে তো? হ্যাঁ, এগুলো সব ওয়্যারিং। এটা হচ্ছে মেন ওয়্যার, যেটা আমাদের গাড়িতে যত মানে ওয়্যারিং যেটা লাগে সেটা হচ্ছে মেন ওয়্যার। এটা চলো উপরে চলো। ফ্লিটোর একবারে ফার্স্ট প্রো, যেটা তোমাদের বলেছিলাম মোটরের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করা। এই যে মোটর জিনিসটা কি ভাই? একটা গাড়ির যে মেন পোর্শন ব্যাটারি মোটর জিনিসটা কি আবির ভাই? হ্যাঁ, তো ফার্স্ট প্রো আমি চলে এসেছি ভাই। এত এত, হ্যাঁ বাপ রে বাপ, দেবশঙ্কর কি হচ্ছে ভাই এগুলো এত? এখানে তো শুধুমাত্র এইটুকু দেখছি, এর থেকেও বেশি হয়েছে, এর থেকে বেশি আছে। কিছু বেরিয়ে যাচ্ছে বলে তাই। জাস্ট দেখে নাও কত মোটর লাগবে, জাস্ট দেখে নাও। বাহ বাহ। তো আবির ভাই একটা কোনো একটু বলে দাও জিনিসটা কি? এটা হচ্ছে একটা বিএলডিসি মোটর, যেটা গাড়িকে মুভমেন্টের জন্য কাজে লাগে। আচ্ছা, ঠিক আছে, এটার উপরেই দাঁড়িয়ে পরে গাড়িটা মুভ করছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এর ভিতরে কয়েল রয়েছে, তার উপরে প্রায় 1000। হ্যাঁ, এরপর কি আছে, কি বলছো তুমি? এটার ভেতরে 1000 ওয়াটের মোটর রয়েছে। এটা 1000 ওয়াটের মোটর। আচ্ছা, ম্যাগনেটিক মোটর, ম্যাগনেটটা ঘুরছে। আচ্ছা, মোটর ফটোর ওয়ারেন্টি কতদিন চলবে? এটা কোনো অ্যাপ্রক্সিমেট 1 বছর? আমরা 1 ইয়ার ওয়ারেন্টি দিয়ে থাকি, এবং আমাদের ওয়ারেন্টিটাও রয়েছে সেইভাবে। অনেক কোম্পানিকে ওয়ারেন্টি দিয়ে তাকে রিপেয়ারিং মোটর দিয়ে দেয়, কিন্তু আমাদের নেই। আমরা কিন্তু মানে যা নেবে একবার অরিজিনাল। মোটর খারাপ হলে আবার নতুন মোটর নিয়ে যায়। নতুন মোটর দিয়ে দিচ্ছ? হ্যাঁ, এটা নতুন মোটর নিয়ে যায়। জাস্ট দেখতে পাচ্ছ গাইস, ডাইরেক্টলি ফ্লিটোর মোটর। মোটর জিনিসটা কি জাস্ট দেখে নাও। 1000 ওয়াটের মোটর, 1200 ওয়াটের মোটর, 2000 ওয়াটের মোটর জিনিসটা ছিল। তো তোমাদের জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এটা চাকার সাথে থাকে তাই তো ভাই? হ্যাঁ, এটা এর উপর টায়ার ফিটটা হবে খালি। আচ্ছা, এর উপরে টায়ার ফিটটা হবে। হ্যাঁ। আর এই যে মানে এটা যে ঘুরছে, মানে এটা কি মানে কিভাবে ঘোরে জিনিসটা? এটা কি মানে এর উপরে মানে এই জিনিসটা বলে দাও সবাই একটু জেনে। এটা মানে এরকম, এটা গাড়িতে ফিট হয়ে যাবে। তো এটা পুরো এরকম এই যে ঘুরছে। আচ্ছা, বাহ, জাস্ট দেখে নাও। এটাই হচ্ছে মোটর। এটা হচ্ছে 1000 ওয়াটের মোটর তাই তো? হ্যাঁ, এটা 1000 ওয়াটের। ফ্লিটোর ব্র্যান্ডিং আছে। হ্যাঁ, এর উপর ফ্লিটোর ব্র্যান্ডিং আছে। জাস্ট দেখে নাও, একবারে ফ্লিটোর ব্র্যান্ডিং। তো নিয়ে চলে এসেছি তোমাদেরকে ফার্স্ট ফ্লোর, যেখানে ফ্লিটোর মোটর থেকে শুরু করে দেখে নাও এত স্টাফ। এটা আমাদের অফিস সাথে। আচ্ছা, এটাই হচ্ছে অফিস। আচ্ছা, তো তোমাদের এখানে মানে বাইরে মোটামুটি সব প্রতিদিনই গাড়ি যাচ্ছে তাই তো? হ্যাঁ, প্রতিদিন গাড়ি যাচ্ছে। তাও কোনো হিসাব নিকাশ মানে 40টা 50টা 60টা মানে এরকম কোনো যার যেরকম অর্ডার থাকে বা যেরকম অর্ডার থাকে সেই হিসাবে যা আমরা গাড়ির অ্যাভেলেবিলিটি চাই। আবার মানে যেটা ট্রান্সপোর্ট দরকার, আচ্ছা, যে ট্রান্সপোর্ট ঠিকঠাক থাকলে মোটামুটি আমরা 42টা 48টা গাড়ি অবধি আমরা 42-48। আচ্ছা, কলকাতা থেকে যদি কেউ ডিরেক্টলি এখানে কন্ট্যাক্ট করে বা যদি নেয়, তখন এখান থেকে কি হবে সেটা কি মানে এখান থেকে কলকাতার মধ্যে কি চলে যাবে, দিনে দিনে চলে যাবে? তো মানে মেইনলি আমরা তো কাস্টমারকে ডাইরেক্ট পাবে না, কাস্টমার পাবে না ডিরেক্টলি। আমরা ডিরেক্টলি ভিজিট করেছি কাস্টমার দেখানোর জন্য তাই তো? এবার নিয়ারেস্ট যার লোকেশন থেকে আমরা যদি নিয়ারেস্ট কোনো কাস্টমার যদি আমরা নিয়ারেস্ট ডিলার পয়েন্টে আমরা পাঠিয়ে দেব। নিয়ারেস্ট ডিলার পয়েন্ট তোমরা বলে দেবে, সেখান থেকে ওরা নিয়ে গাড়ি নিয়ে যেতে পারবে। তো দেখতে পাচ্ছ, তো জাস্ট দেখতে পাচ্ছ গাইস, ফ্লিটোর ফার্স্ট ফ্লোর যেখানে আছে মোটরের সব কিছু ভেরিয়েন্ট আছে। চলো এবার কন্ট্রোলার কোথায় পাবো আমরা? কন্ট্রোলার উপরে রয়েছে, উপরে আপনাকে দেখিয়ে দেব। এর উপরে কন্ট্রোলার আছে? চলো দেখে আসি। একদম চলো ভাই দেখে দেব, চলো একবারে। তো এই গেল হচ্ছে মোটরের পোর্শন। এবার চলে যাচ্ছি হচ্ছে কন্ট্রোলার। জাস্ট লুক গাইস। আর আমির ভাই, তোমাদের ব্যাটারি ফ্লিটোর কি ডিরেক্ট এমনি কি ব্যাটারি কি ব্র্যান্ডিং ব্যাটারি আছে? না না, ফ্লিটো ব্র্যান্ডিং ব্যাটারি ইউজ করে না এখন। ফ্লিটো আমরা একটা অন্য কোম্পানির ব্যাটারি নিয়ে আমরা ইউজ করি। অন্য কোম্পানি ব্যাটারি নিয়ে ইউজ করো। চলো উপরে চলো। একটা কথা বলি। বলো। আচ্ছা, পার্টস, কাস্টমার, অনেক কাস্টমারের কোশ্চেন থাকে পার্টস পাবো তো গাড়িটা কেনার পর? হ্যাঁ, অনেকেরই কথা থাকে। একদম একদম থাকে। কি এখনো অবধি ফ্লিটোর এমন কোনো মডেল নেই যে চলতে চলতে সেটা বন্ধ হয়ে গেছে, চলছে, সব মডেলই চলছে। পার্টস এতক্ষণ ধরে তো আমরা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দেখালাম, এখনো ডিসপ্যাচ কাউন্টার কোনো জায়গায় দেখায়নি গাড়ি যেখান থেকে ডিসপ্যাচ হচ্ছে। এবার আমি একটা পার্টস দেখাই, এরপরও কাস্টমারটা বিশ্বাস করবে কিনা দেখিনি। এটা হচ্ছে পার্টসের জায়গা। বাপ রে বাপ, চলে আসো, আরো ভিতরে আছে অনেকটা। এ দেখো ওয়্যারিং, নিচেও তোমাকে আমি ওয়্যারিং দেখিয়েছি, আমাদের যিনি ম্যানেজার আছে সে তো দেখিয়েছে, সাথে এখানে কি নেই এখানে। তো আমি আবিরকেই দিচ্ছি, আবির পুরোটা দেখিয়ে দেবে। জাস্ট দেখে নাও গাইস। এই বাবা কত পার্টস ভাই এখানে, হাতে ধরে নাও আবির ভাই, কোনো অসুবিধা নেই। না ঠিক আছে। জাস্ট দেখে নাও। এটা পুরো আমাদের স্পেয়ার রয়েছে, যে পুরো পুরো বাবা।
আর এখানে তো যদি মানুষ যদি 1 ঘন্টা থাকে সেদ্ধ মনে সেদ্ধ হয়ে যাবে, সত্যি সেদ্ধ হয়ে যাবে ভাই। কি গরম, প্রচন্ড হিট, জাস্ট দেখে নাও, ঘেমে স্নান করে গেছি। এই হচ্ছে সিট, ব্যাকলাইট। আচ্ছা, আস্তে আস্তে যেগুলো দেখাচ্ছে এখানে সিট আছে, এখানে এগুলো অন্য মডেলের সিট আছে, বিভিন্ন মডেলে বিভিন্ন সিট রয়েছে। আচ্ছা, ফুটম্যাট। আচ্ছা, এটা ফুটম্যাট, সব আলাদা আলাদা কাউন্টার করা রয়েছে, আলাদা আলাদা। এখানে যারা মানে সবাই কাজ করছে, biggest guys, one of the biggest parts. বাহ, কন্ট্রোলার কোথায় আছে? এই পেটিগুলো আর্ধেকই এই কন্ট্রোলারের জায়গাগুলো দেখো। এই তো কন্ট্রোলার এখানে আছে ভাই। সব পেটির মধ্যে চলো, হ্যাঁ এটা সাফোকেশন হচ্ছে। এইটা হচ্ছে কন্ট্রোলার আমাদের, এই হচ্ছে কন্ট্রোলার। বাহ, জাস্ট দেখে নাও গাইস, প্রচন্ড হিট। বিভিন্ন মডেলের বিভিন্ন জায়গায় কন্ট্রোলার, যেমন এইখানে এর কন্ট্রোলারটা রাখা রয়েছে একটা মডেল। আচ্ছা, আবার এইখানে রয়েছে, আমরা দেখুন এটা একটা কন্ট্রোলারের জায়গা। আবার আচ্ছা, এখানে একটা ব্রেক শু, কোন দিকে? আচ্ছা, এটা হেডল্যাম্প, হেডলাইট দেখো এটা দেখি। এটা হচ্ছে মিটার, মিটারটা। আচ্ছা, মিটার, কনসোলটা। এটা হচ্ছে মিটার একদম। আচ্ছা, এর স্পিডোমিটার, যেখানে স্পিড সব। আর এটা হচ্ছে তোমার থ্রটেলটা। এটা আমাদের থ্রটেল, এটা কনভার্টার। হ্যাঁ, কনভার্টার দেখো, আলাদা কনভার্টার। এই কনভার্টার দেখি। আচ্ছা, বাহ, আচ্ছা হর্ন আমি একটা দিয়ে দেখাচ্ছি, সব পেটিতে রয়েছে, জাস্ট হর্ন ভাগ করা রয়েছে, প্রত্যেকটা জায়গায় ভাগ করা। গাইস তোমরা দেখে নাও গাইস, নিজেরা চোখে, আমার তো চক্ষু চরস গাছ হয়ে যাচ্ছে লিটারালি দেখে, এত স্টক। হ্যাঁ, মানে লোকে পার্টসের ব্যাপারে বলে, এখানে ফ্লিটোর এত পার্টস। হ্যাঁ, 3000 গাড়ির স্টক। 3000 গাড়ির ভাই। চলো, এখানে আর ওয়েট করা যাবে না, অলরেডি দম ফম বন্ধ হয়ে যাচ্ছে। এই হচ্ছে ওয়্যারিং। ওয়াও, জাস্ট ওয়াও, বাহ। আচ্ছা, এটা কি আমাদের ডিকিটা? হ্যাঁ, এটা হচ্ছে ডিকি, যেটা সিট বাকেট বলে থাকি আচ্ছা। আমরা। এটার উপর সিটটা বসে, মানে এটা বসে, এর উপর সিটটা বসে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, চলো এটা চলো। পুরো ফিটিং করা রয়েছে। হ্যাঁ, এটা ফিটিং করা আছে, ঠিক বাহ। আছে, এটা সিট। চলো দেখতে দাও গাইস, স্টে টিউন। প্রচন্ড গরম। এই একটা কন্ট্রোল, এই আছে কন্ট্রোল, মানে বিভিন্ন গাড়ির জন্য কন্ট্রোল ডিফারেন্ট হয়, হ্যাঁ, তাই তো? ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রোলার। এখানেও লক রয়েছে, যেরকম হ্যান্ডেল লক থেকে শুরু করে সমস্ত কিছু লক দেওয়া রয়েছে, ডিস্ক ক্যালিভার। আচ্ছা, সব ধরনের পার্টস পেয়ে যাবে এখানে। চলো চলো চলো। তোমরা কি করে আছো ভেবে পাচ্ছি না। হ্যাঁ, এটা হ্যাবিটেটেড। জাস্ট দেখে নাও গাইস, আমার লিটারালি দম বন্ধ হয়ে যাচ্ছে। আর ওই দিকটা পুরো স্পেয়ার, মানে আমাদের যে আফটার সেলস এন্ড সার্ভিসের জন্য ওটা আমরা পুরো ইউজ করি। আচ্ছা, এটা পুরো স্পেয়ার তো? এই যে দেয়াল থেকে পুরো ওই দিকটা পুরো স্পেয়ার রয়েছে। এই যেমন গার্ড এগুলো রয়েছে, আচ্ছা, বিভিন্ন ওই দেখুন ওখানেও গার্ড রয়েছে, তো বিভিন্ন গাড়ির গার্ড। এখানে রয়েছে ম্যানুয়াল বই, মানে ম্যানুয়াল বুক। আচ্ছা, ম্যানুয়াল বুকস। আচ্ছা, সব সেকশনগুলো এক একটা রয়েছে। আচ্ছা, আইক্যাট অ্যাপ্রুভ, কোনো কিছু আলাদা বানানো না, কিন্তু আইক্যাট অ্যাপ্রুভ রয়েছে। ফ্লিটোর সমস্ত কিছু ব্র্যান্ডিং দিয়ে, যারা কাস্টমাররা দেখেছে তাদের তো আলাদা কথা। এখানে রয়েছে আইক্যাট অ্যাপ্রুভ, সব আলাদা আলাদা সেকশন করা রয়েছে। দেখতে গেলে এখন সারা রাত সত্যি সারা হাত কেটে যাবে। চলো দেখতে যাবো। হয়তো সিনেমায় দেখেছো, সিনেমায় দেখেছো যে কোনো বড় ফ্যাক্টরিতে বা কোনো বড় ম্যানুফ্যাকচারিং ইউনিটে কি কি হতে পারে, বাট আমি ডিরেক্ট লাইভ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ও মাই গড, হোয়াট আ ভিউ, জাস্ট দেখে নাও। একবারে ফ্লিটোর ফার্স্ট ফ্লোর থেকে ডিরেক্টলি ভিউ নিচ্ছি, যাতে তোমাদের খুঁটিনাটি সব কিছু তথ্য যাতে তোমরা দেখতে পাও আর তোমরা বুঝতে পারো যে এত বড় ব্র্যান্ড কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি করে কি তৈরি হয়, সেটাই তোমাদের জানানোর উদ্দেশ্যে এসেছি। প্লিজ বারবার বলে যারা লাইক করো, জাস্ট দেখে নাও গাইজ, দেখে নাও। একবারে 40 থেকে 50 খানা করে ম্যানুফ্যাকচার হচ্ছে। চলো ডিরেক্টলি এবার যিনি আছেন ফ্লিটোর, যিনি কর্ণধার বলবো না, যিনি ওনার, যিনি মালিক, সেই আমাদের দাদার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। দেখতে থাকো, স্টে টিউন। এবার ডিরেক্টলি ফ্লিটোর যিনি ওনার, তার সাথে তো ইন্ট্রোডিউস করিয়ে দিই, কি বলো? চলো চলো, একদমই। স্টে টিউন গাইজ, দেখতে থাকো। এই হচ্ছে আমাদের ফ্লিটোর যিনি ওনার। নমস্কার, কেমন আছেন? ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। তো ফ্লিটোর ব্যাপারে অনেকদিন ইচ্ছে ছিল যে ফ্লিটোর সবাইকে দেখা, খুঁটিনাটি তথ্য যে কি করে ম্যানুফ্যাকচার হচ্ছে, তো তাই জন্য এখানে সত্যি অপূর্ব, সত্যি খুব আপাতত সুন্দর লাগলো। নামটা কাইন্ডলি একটু সবাইকে একটু আমার নাম রিক সেনগুপ্ত। রিক সেনগুপ্ত, আচ্ছা। আমি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং ফাউন্ডার। আচ্ছা, ছোট করে বলি, 2019 সালে আমাদের পথ চলা শুরু হয়েছিল ফ্লিটোর, এবং আজকে প্রায় 5 বছর অতিক্রম হয়ে গেছে একদম। এবং অনেক ছোট একটি ফ্যাসিলিটি থেকে আমরা শুরু করেছিলাম, 2-3 হাজার স্কোয়ার ফিট জায়গা,
এবং 2-3 জন মাত্র এমপ্লয়ি দিয়ে আমরা শুরু করেছিলাম। আজকে আমাদের এখানে 100-র বেশি এমপ্লয়ি। 100 মোর দ্যান 100+ মোর এমপ্লয়ি, দ্যান 100%, মোর দ্যান 100। মানে এখানেও 40+ বললো, মানে বাকি ইউনিটেও আরো 40-50 আরো অন্য জায়গাতেও আছে আরো 50 জন, আমাদের হেড অফিসে আছেন 10 জন, তো সব মিলে প্রায় 100 জনের কাছাকাছি আমাদের এমপ্লয়ি। এবং আমাদের এখানে আপনি দেখতেই পেয়েছেন যে কত বড় একটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে যাবতীয় যা যা তথ্য। অনেক লোকের প্রশ্ন ছিল যে দাদা এই পার্টস পাওয়া যাচ্ছে না, এই পার্টস পাওয়া যাচ্ছে, যে একটা ইলেকট্রিক স্কুটার যে এই প্রাইসে দিচ্ছেন তার আমরা বুঝবই করি জিনিসটা চ্যাচিসটা কেমন বা বডি কন্ট্রোলার কেমন। তাই জন্য সবার উদ্দেশ্যে ডিরেক্টলি আমরা ফ্লিটোর এখানেই কিন্তু এসেছি। তো আমাদের রিকদা যিনি আছেন, তো মোটামুটি ফ্লিটো তো প্রচুর মানে নামি দামি ব্র্যান্ডের, মার্কেটে প্রচুর ব্র্যান্ডিং আছে, এখন ব্র্যান্ড আছে চলছে, বাট ফ্লিটো ইজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে একটা পড়ছে, তাই তো? অবশ্যই। তো ফ্লিটো এখন প্রেজেন্টলি মানে ওয়েস্ট বেঙ্গল, আউট অফ ওয়েস্ট বেঙ্গল কি যাচ্ছে? হ্যাঁ, ফ্লিটো আমরা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের বুকে আজকে আমরা 1 নম্বরে চলে এসেছি, অলমোস্ট রিজিওনাল 1 নম্বর বলা যেতে পারে। এবং আমরা ধীরে ধীরে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডে অলরেডি শুরু করে দিয়েছি। রাঁচি, রামগড় এইসব জায়গায় আমাদের ডিলারশিপ অলরেডি ওপেন হয়ে গেছে। এমনি কাস্টমার ফিডব্যাকস তো মোটামুটি কেমন যাচ্ছে? এমনি আদার্স ইয়ে থেকে মোটামুটি ভালো থাকে ফিডব্যাক? খুবই ভালো। এবং দেখুন আমাদের যেটা ফোকাস সেটা হচ্ছে কোয়ালিটি। অনেকে হয়তো বলেন যে আমাদের গাড়ির দাম বাজারে 2-3 হাজার টাকা বা 4 হাজার টাকার দাম বেশি, কিন্তু সেটা কেন বেশি সেটাও বুঝতে হবে। আমরা কিন্তু চায়নার সবচেয়ে যে টপ 5 কোম্পানি, যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যারা বেস্ট কোয়ালিটি প্রোভাইড করে, আচ্ছা, তাদের সঙ্গে টাই আপ করেছি। আচ্ছা। এবং আমাদের প্রত্যেকটি জিনিস, মোটর, কন্ট্রোলার, ভেতরে যে তার আমরা ইউজ করি, প্রত্যেকটা খুব হাই কোয়ালিটি ইউজ করি। সেই জন্যই কিন্তু আমরা অন্যদের থেকে ডিফারেন্ট। আচ্ছা। এবং আমরা এই কোয়ালিটি দিয়ে লং টার্ম ব্যবসা করতে চাই, আমাদের শর্ট টার্ম ব্যবসার জন্য আসিনি। আচ্ছা। এবং এই লং টার্মই আমাদেরকে বড় বড় কোম্পানিদের কম্পিটিটর হিসেবে আমরা দেখতে চাই। একদম একদম কামিং দিনে ফ্লিটো আশা করছি অনেক দূরে পৌঁছাবে। সবার ভালোবাসা তো থাকবে, আর এত সুন্দরভাবে প্রোডাকশন হাউসটা আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে, তো আশা করছি সবাই ফিডব্যাকস দেবে যে ফ্লিটোর জিনিসপত্র কিরকম বা ফ্লিটোর গাড়ি কিরকম। অলরেডি সবাই বুঝে গেছে আমাদের ভিউয়ার্সরা। তো সবার বিষয়ে কিছু লাস্ট কিছু বলার উদ্দেশ্য আপনার কিছু আছে, মানে এরকম ব্যাপার সব কিছু আছে? সবাইকে বলবো, দেখুন মার্কেটে তো প্রচুর স্কুটার আছে, প্রচুর, এখন তো মানে A to Z প্রচুর ABC ব্র্যান্ড বেরিয়ে গেছে। তো ওয়াই ফ্লিটো কেন যেতে? অবশ্যই দেখুন ওয়াই ফ্লিটো, তার মধ্যে আমরা আমাদের ট্যাগলাইনটাকে আমি প্রথমে বলবো। ওয়াই ফ্লিটো যখন আমরা নিজেরা ভাবি যে কেন আমরা কাস্টমারকে বলবো ফ্লিটো মিন্স সার্ভিস ফার্স্ট, আচ্ছা, এন্ড কোয়ালিটি ফার্স্ট। তো এই দুটো জিনিস আমরা প্রথমে দেখাতে চাই লোককে, যে আপনি যদি আমাদের গাড়ি কেনেন, সার্ভিস সম্বন্ধে নিশ্চিন্ত থাকুন, ওয়ারেন্টি সম্বন্ধে নিশ্চিন্ত থাকুন, কোম্পানি আপনাদের পাশে আছে। পার্সে তো মানে কি বলবো, মানে আনবিলিভেবল, এত স্টক পার্সে, মানে পার্সের কোনো সমস্যা হলে ইজিলি কোম্পানি থেকে পেয়ে যাবে, এত মানে সবাইকে বলে দিতে পারি। এবং এই পার্টসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রত্যেকটি কালার পার্টসও আমাদের কাছে থাকে। আচ্ছা। সবার কাছে হয়তো সাধারণ পার্টস সব থাকে, আমরা কালার পার্টও স্টক করে রাখি, কাজে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। কালার পার্টস মিন্স বুঝলাম না আমি ঠিক। কালার পার্ট মানে হচ্ছে যে বডির যে কালার পার্টগুলো থাকে, সেগুলোও আমাদের স্টোর থাকে। সেটা হয়তো আমাদের অনেক টাকা ব্লক হয়ে থাকে, কিন্তু তাও আমরা কাস্টমারদের সুবিধার্থে আচ্ছা প্রচুর পার্ট স্টক করে রাখি, যাতে তাদের কোনো অসুবিধা না হয়, কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট বা কোথাও যদি স্ক্র্যাচ লেগে যায়, তারা যাতে আমাদের কোম্পানি থেকে ডাইরেক্টলি ডিলারের মাধ্যমে পার্টস পেয়ে যায়। বাহ, এটা আমাদের খুব ইউনিক জিনিস। এবং আমরা যেটা বললাম, সার্ভিস আমাদের 1 নম্বর। যে কোনো ডিলার আমরা সিলেক্ট করার আগে তাদেরকে প্রথমে সার্ভিসে ট্রেনিং দিই। আচ্ছা। এটা আমাদের প্রত্যেকটি ডিলার পয়েন্টে আপনি সার্ভিস পাবেন। সেটা তো অবভিয়াসলি সার্ভিসটা হচ্ছে মেন, কোন ইলেকট্রিক স্কুটারের সার্ভিসটা হচ্ছে মেন। আমাদের প্রত্যেকটি ডিলার পয়েন্টের সঙ্গে সার্ভিস সেন্টারও আছে, যেটা খুব কম জায়গায় আছে, কম ব্র্যান্ডের সাথে যুক্ত। ইভেন আজকে বড় বড় নামি দামি ব্র্যান্ডেরও সার্ভিস আপনি দেখেছেন পাওয়া যায় না, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রত্যেকটি ডিলার পয়েন্টে আপনি সার্ভিস পাবে। আর একটা জিনিস কোশ্চেন ছিল, আরেকটা যে মেন বিষয়, যে অনেকে ধরুন আপনাদের গাড়ি কিনে অন্য ব্যাটারি ইউজ করছে। সাপোজ মার্কেটে এখন প্রচুর ধরনের ব্যাটারি আছে, অবশ্যই কোনো আপনাদের কোনো ব্র্যান্ডেড, মানে আপনাদের ফ্লিটোর কি একবারে ডিরেক্টলি ব্যাটারি, না অন্য কোনো ব্যাটারি ইউজ করলেও সেটা না চলবে? সেটা কোনো আমরা বলবো, আমরা কিন্তু আমাদের সঙ্গে যেই কোম্পানি টাই আপ আছে শুধু তাদেরই ব্যাটারি দিতে চাই, কারণ আমরা খুব মানে হাই কোয়ালিটি ব্যাটারি নিয়ে আসি তাদের মাধ্যম দিয়ে। অনেকে যদি কেউ নিয়ে ধরুন সাপোজ ওর নিজস্ব কোনো ব্যাটারি ইউজ করে দিন, সমস্যা তখন হতে পারে, গাড়ির সমস্যা হয়, এবং সেই জন্য আমরা কিন্তু সেটা অ্যালাউ করি না। সেই ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টিটাও সমস্যা হয়ে যায়। আচ্ছা। সেই জন্য আমরা বলি সবসময় আমাদের ব্যাটারি, আমরা যে ব্যাটারি দিই, এবং আমাদের চার্জারও নিজস্ব চার্জার, ফ্লিটোর ম্যানুফ্যাকচার চার্জার। আচ্ছা। কাজে এই দুটি জিনিস কিন্তু একদম কম্পালসারি, কারণ দেখুন যদি ঠিক আইফোনের যদি অন্য স্যামসাং এর চার্জার অবভিয়াসলি হ্যাম্পার তো হবে, যেটা যার পক্ষে সেটা ইউজ করা বেটার, তাই তো? অবশ্যই।
যেটা আমরা কোম্পানি থেকে দিচ্ছি সেটাই ইউজ করা বেটার, এবং ডিলারদেরও সবাই যেন ইনসিস্ট আপনারা করবেন যাতে মানে প্রপার জিনিস, কোম্পানি দেওয়া জিনিস যেন ব্যবহার করা হয়। আচ্ছা ঠিক আছে দাদা, রিকদা থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো এখান থেকে কি আমরা ডিরেক্টলি যেখানে ব্র্যান্ডিং হচ্ছে বা যেখানে এমব্রসড হয়ে ফ্লিটোর ট্যাগ ফ্যাগ লাগিয়ে বেরোচ্ছে বা যেখানে ডেস্ক সেসব ইউনিটে যাবো এখন আমরা? অবশ্যই। সেটা কি এখান থেকে দূরে, মানে একবারে ক্লোজ আপ কি নিয়ারেস্ট? কাছাকাছির মধ্যেই আছে। আচ্ছা 500 মিটারের মধ্যেই আমাদের আরেকটা ফ্যাসিলিটি, কারণ আমাদের আমরা এত ফাস্ট এক্সপ্যান্ড করছি যে আমাদের এই 25-30 হাজার যে স্কোয়ার ফিট এই জায়গাটি খুব শর্ট পড়ে গেছে, এবং আমরা খুব শিগগিরই চেষ্টা করছি নিজস্ব একটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করতে। আচ্ছা সেটা হয়তো হুগলিতে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে আমাদের কথা বাহ চলছে। বাহ বাহ বাহ, আশা করি সামনের দিনে আপনি পুরো ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাকশন লাইন দেখতে পাবেন, অসাধারণ। যে কোনো বড় কোম্পানির মতো। তো গাইস দেখলে ডিরেক্টলি যিনি ফ্লিটোর যিনি ওনার, তো ডিরেক্টলি আমাদের রিকদা। তো রিকদা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর লাগার জন্য, আর আপনাদের এখানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। স্পেশালি আমাদের ভাই আছে আর দেবশঙ্কর তো অবভিয়াসলি খুব হেল্প করেছে আমাদেরকে এত সুন্দর এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। লিটারালি ইটস ভেরি গুড। আর দেখা যাক আবার লাস্ট যেখান থেকে বেরোচ্ছে গাড়ি, দেখা যাক ওখানে গিয়ে কেমন এক্সপিরিয়েন্স। নিশ্চয়ই। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। Thank you. তো গাইস এতক্ষণ তো ডিরেক্টলি তোমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা শো করলাম, এবার যেখানে অ্যাকচুয়াল গাড়ি, যেখানে সব স্টিকারিং থেকে শুরু করে এমব্রসমেন্ট থেকে শুরু করে প্যাকেজিং যা যা যাবতীয় সব কিছু শুরু করে যেখান থেকে তোমাদের যায় আউট ফর ডেলিভারি, সেই ফ্লিটোর কি বলবো, শোরুম কি বলবো, ওয়্যার হাউস বলা যেতে পারে ভাই। সেই ওয়্যার হাউস না, ওয়্যার হাউস টার্ম ইজ নট সো গুড, সেই ডেসপ্যাচ ইউনিটে চলে এসেছি। জাস্ট দেখে নাও, এই হচ্ছে ফ্লিটোর ডেসপ্যাচ ইউনিটের স্টক। ও মাই গড, এ কোথায় চলে এলাম ভাই? জাস্ট তাও তো বলছে আমাদের অর্ধেক গাড়ি খালি আছে, তাই তো? অর্ধেক গাড়ি নেই তো ভাই এখানে? একদম পার ডে আমাদের নিয়ার অ্যাবাউট 32 পিস ডিসপ্যাচ হবেই। 32 পিস ডিসপ্যাচ হয় একদম। জাস্ট গাইস লুক, একবার পিছন থেকে না দেবশঙ্কর ভাই, একবার পিছনে চলে যাও ক্যামেরা নিয়ে, জাস্ট দেখে নাও কত লাগবে। ফ্লিটোর সবকটা ভেরিয়েন্ট, সবকটা মডেল ডিরেক্টলি একবারে ডিসপ্যাচ ইউনিট এখানে। ভাই এর থেকে আর এত মানে মন ফোন ভরে গেল, এত সুন্দর একটা জায়গা দেখে লিটারালি মন ভরে গেল। জাস্ট দেখে নাও, এখানে তোমার সবকটা ভেরিয়েন্ট আছে। সবকটা ভেরিয়েন্ট আপাতত কটা ভেরিয়েন্ট বলে? 5খানা ভেরিয়েন্ট, 6খানা ভেরিয়েন্ট। জাস্ট এগুলো দেখতে পাচ্ছ, মানে মোর দেন আমাদের রিকদার মতে মোর দেন মানে 100 চলে গেছে, মোর দেন বলবো না, 100-এর কাছাকাছি এমপ্লয়ি প্রতিনিয়ত এত সুন্দরভাবে গাড়ির কাজগুলো করছে আর এত গাড়ি তোমাদের জন্য রেডি করে দিচ্ছে। জাস্ট এগুলো দেখে নাও গাইজ, একজন দেখে নাও ফ্লিটোর অসাধারণ গাড়ির মডেল। দেখো গাড়ির মডেল সম্বন্ধে তোমাদেরকে দেখাবো পার্টিকুলার কোনো শোরুম ভিজিট করে, বাট আমি তোমাদেরকে দেখাতে এসেছি মেনলি ফ্লিটোরে কীভাবে তৈরি হচ্ছে, কি তার প্রসেস, কি তার বডি, কি তার কন্ট্রোলার, কি তার কি চেসিস, সব কিছু যাবতীয় তথ্য। ভাই কিছু বলার বিষয় ভাই, এখানে লোডারও দেখতে পাচ্ছি ফ্লিট। একদম, এখানে আমাদের কাছে একটা লোডারও রয়েছে। আচ্ছা, লোডারটা আমরা ম্যানুফ্যাকচারিং করি। আচ্ছা, এটা 1 টন লোড ক্যাপাসিটি রয়েছে। 1 টন লোড? 1 টন লোড ক্যাপাসিটি বাহ, রয়েছে। ভিতরে কি এতগুলো সব স্টাফ রিয়েলি কাজ করছে? হ্যাঁ, এগুলো সব স্টাফ। দেখিয়ে দাও ভাই। এগুলো স্টাফ আমাদের, এটা হচ্ছে আমাদের পিডিআই সেকশন মেইনলি। আচ্ছা, ঠিক আছে। বাহ, এখান থেকে গাড়ি পুরো পিডিআই হবে, চেক হবে, দেন প্যাক হবে, ওইভাবে প্যাক হয়ে যায় পুরো প্রত্যেকটা গাড়ি। আচ্ছা, প্রতিটা গাড়ি এভাবে প্যাক হয়ে যায়। জাস্ট দেখে নাও, এইভাবে যে সব যে জায়গায় ডেলিভারি যায় সে এই একবারে প্রপারলি ওভাবে প্যাক হয়। আচ্ছা, এতে কোনো স্ক্র্যাচ ফ্রেচ বা ডেন্টের না না, কোনো আসবে না, কোনো স্ক্র্যাচ না। ডাবল র্যাপ করা রয়েছে, তার উপরে ডাবল র‍্যাপ করা। আচ্ছা, আমাদের নিজস্ব ভেহিকল রয়েছে, সেখানে এখানে আবার ফোম দেওয়া হয় সাইডে। আচ্ছা, সাইডে ফোম দেওয়া হয়, তাই তো? দিয়ে আমরা ডিসপ্যাচ। জাস্ট দেখে নাও, এই কোনো ডিসপ্যাচ আপাতত হবে, আশা রাখছি হ্যাঁ, এটা আজকেই হবে, আজকেই ডিসপ্যাচ হবে একবারে ফুললি র‍্যাপ করে। ও ভাই কি দেখাচ্ছ ভাই, কাবাকাবি ফাটাফাটি ব্যাপার। তো আর কি বলে ভাই, আর কি বলবো? আচ্ছা, জিনিসপত্র, আচ্ছা এটা কি বডি পার্টস ভাই এগুলো? না, এগুলো ব্যাটারি। আচ্ছা, ব্যাটারি। হ্যাঁ, যে জিনিসটা তোমাদের দেখাবো, যে ফ্লিটো নিজস্ব ব্যাটারি বললো দাদা, রিকদা আমাদেরকে নিজস্ব ব্যাটারি বলছিল তো? না, নিজস্ব না, আমরা একটা কোম্পানির সাথে টাই আপ যে করে। কোম্পানির সাথে টাই আপ, সেই কোম্পানিতে ফ্লিটোর মানে কম্পাটিবল ব্যাটারি। একদম আমরা দেখিয়ে দাও একটা এত ব্যাটারি স্টক। একদম। তোমরা কি জায়গায় গাড়ি দাও একবারে উইথ ব্যাটারি সমেত দাও? উইথ ব্যাটারি আমরা গাড়ি দিই, উইথ ব্যাটারি চার্জার। উইদাউট ব্যাটারি আমরা চার্জার গেলে স্যাম্পল দেখাতে পারবে? এর সাথে আছে, দেখো। এইটা জাস্ট দেখে নাও গাইস, জাস্ট দেখে নাও, চার্জারটা দেখিয়ে দাও একটু ওদিকে ঘুরে। এটা আমাদের চার্জার উইথ, এটা দেখুন ফ্লিটো অরিজিনাল নিজস্ব চার্জার। আচ্ছা, ফ্লিটো অরিজিনাল একবারে লোগো ফোগো সব দেওয়া, জাস্ট দেখে নাও। বাহ, এত ব্যাটারি! ইয়েস, বাপরে বাপ, একটা ব্যাটারি কি সামনে সামনে দেখাতে পারবে? একদম দেখাতে পারবে। দেখো বেসিক্যালি গাইস, আমি একটাই কথা বলবো, যে গাড়ির জন্য যে ব্যাটারি দরকার সেই ব্যাটারি তোমরা পারলে ইউজ করো। দেখো আমি বলছি না অনেকে গাড়ির মেন বডি কিনে অন্য ব্যাটারি ইউজ করে, বাট যার জন্য যেটা তৈরি হয়েছে আমার মতো করে তার জন্য সেটা ইউজ করা বেটার। প্রিভিয়াসলি যেমন বললাম, যে ফোনের জন্য যে চার্জার
একবারে দরকার সেই চার্জার দাও, অন্য চার্জার দিলে চার্জ কেন হবে না, গাড়ি কেন চলবে, গাড়ি তো চলবে, গাড়িটা চলবে, মানে কিন্তু ক্ষতি হবে। এবার ব্যাটারিটা একটু দেখিয়ে দাও ভাই। এটা কি আছে? 32 অ্যাম্পিয়ার ব্যাটারি, 32 অ্যাম্পিয়ার ব্যাটারি, 32 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আচ্ছা, এই হচ্ছে ফ্লিটোর ব্যাটারি, সব গ্রাফিন ব্যাটারি তাই তো? হ্যাঁ এগুলো জাস্ট দেখে নাও। তো এইটুকুই রাখছে ভিডিও, আর কি বলবো, ভিডিও লেন্দি অনেক হয়ে গেছে। এখানেও ব্যাটারি রয়েছে, ওইখানেও। লাস্ট কিছু সবাইকে বলবে কিছু বলার বিষয়, ফ্লিটোর বিষয় সবাইকে কিছু বলে দাও যা বলার। ফ্লিটোর বিষয় হলো স্যার যেটা বলেছেন একদম, আমরা ফ্লিটোটা মেইনলি আমরা ফোকাস করি হচ্ছে সার্ভিস। আচ্ছা, আমাদের ফোকাস হচ্ছে সার্ভিস, গাড়িটা বেচা কাজ নয়, গাড়িটা সার্ভিস দেওয়া, গাড়ির কাস্টমারের সাথে থাকা। আচ্ছা, ডিলার সার্ভিস প্রোভাইড না করলে আমরা নিজেরা সার্ভিস প্রোভাইড করি, যে গাড়িটা কাস্টমার নিয়ে হ্যাপি থাকতে পারে যাতে। আচ্ছা, তার ভবিষ্যতে মনে হলো যে না ফ্লিটো গাড়ি কোম্পানি ভালো, আমাকে সার্ভিস আমরা বাড়ি অবধি পৌঁছে যাই সার্ভিসের জন্য। বাহ, একদম। আর কি চাও গাইস, আর কি চাও? তো এইটুকুই রাখছে ভিডিও প্রচুর লেন্দি হয়ে গেছে, বাট আমি একটাই তোমাদের কথা বলবো, তোমরা কমেন্ট করে জানো যে কেমন লাগলো। তোমরা তো অনেক প্রতিনিয়ত ইলেকট্রিক স্কুটার শোরুমের ভিডিও দেখছো, বাট এরকম টাইপের ভিডিও তোমরা কি প্রেফার করছো? কাইন্ডলি কমেন্ট। আর কি অবভিয়াসলি ভালো লাগলে কি করবে, লাইক সাবস্ক্রাইব করো, ফ্লিটোর গাড়িকে ভরসা করো। আমি এত বড় কথা বলতে পারি, কামিং দিনে যা পরিস্থিতি আসছে, ফ্লিটো কিন্তু মার্কেট কামাবে ভাই, কামাতে কিন্তু হবে। হ্যাঁ, এরকম সার্ভিসও দিতে হবে। একদম। তো দেখছি এটুকুই রাখছি ভিডিও, একদম এইটুকুই রাখছি ভিডিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, আজকের মতো এইটুকু। আর অবভিয়াসলি তোমরা লাইক তো করবেই জানি, আর কমেন্ট করে জানাবে তোমরা ফ্লিটোর মতো আর কিছু শোরুম ভিজিট করতে চাও কিনা, ম্যানুফ্যাকচারিং ইউনিট। আমি চেষ্টা করবো নিশ্চয়ই তোমাদের কাছে সেসব জায়গায় তুলে ধরার জন্য। তো চলো ভাই, টেক কেয়ার, আজকে এইটুকুই। নেক্সট দেখা যাবে এরকম কবে আনতে হবে। টাটা, গুড বাই।